আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কারণে আমার খামারের যে ছোট্ট ষাঁড় গরুটি ছিল, সেই ষাঁড় গরুটির মুখে যে অর্থাৎ নাক ফোঁটা করে যে রশি লাগিয়ে দিয়েছিলাম, সেই রশি ১ মাস পর খুলে দিতে হলো। কী কারণে খুলতে হলো সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। মূলত কারণ হলো আমাদের যে এই ছোট্ট ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন, গতকাল রাত থেকে দেখতেছিলাম যে আ নাক কীরকম যেন করতেছিল। তো পরবর্তীতে নাকে হাত দিয়ে দেখি যে আসলে ঘা হয়ে গেছে এবং গরুটির হালকা ঠান্ডা লাগছে, যার কারণে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। যার কারণে সিদ্ধান্ত নিলাম যেহেতু নাক ফোঁটা হয়ে গেছে, এখন এটাকে খুলে দিলেও কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে কিছুদিন পর তো আবার লাগানো যাবে। যার কারণে অবশেষে অনেক পরিশ্রম করে সেটিকে টেনে কিন্তু আমরা খুলে দিলাম। পাশাপাশি আরও পাশে যে গরুগুলো আছে দেখতে পাচ্ছেন, এই গরুগুলোরও কিন্তু নাকে ফুটা করে দিয়ে রশি লাগানো আছে। এর আগে মোহটি লাগানো ছিল। উপরে কিন্তু কেটে গিয়েছিল। যার কারণে ওগুলো খুলে দিয়ে আমরা কিন্তু নাক ফোঁটা করে রশি লাগিয়ে দিয়েছি। এটি যেহেতু ছোট, আর বিশেষ করে আমাদের এই গরুটি হচ্ছে অত্যন্ত পাজি। খুব বেশি নড়াচড়া করে। যার কারণে কিন্তু খুব বেশি টানাটানি করে। রক্ত এ আসতেছে। কারণেই নাকটা কেটে গিয়েছিল। যার কারণে খুলে দিলাম। কারণ এখন তো আর গরুকে মাঠে নামাতে পারছি না। মাঠ ডুবে গেছে, বর্ষা মাস। যার কারণে চিন্তা করলাম ২ টা দড়ি দিয়ে যেহেতু মাঝে বাঁধা থাকে, যার কারণে নাকের যে রশি ছিল সেটা খুলে ২ টা দড়ি ২ পাশে বেঁধে রেখে দিতে পারবো। এজন্য কিন্তু খুলে দিলাম। বাদবাকি যে গরুগুলো নখের দেখছেন ভিতরে এগুলোরও নাকেও আছে। তবে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে আসলে নাকে কোনো সমস্যা আছে কিনা। পরে রশি ধরে টান দিয়ে দেখলাম যে না, নাকের মাঝখান দিয়ে রশি এদিক ওদিক আসা যাওয়া করে, অর্থাৎ ফাঁকা হয়ে গেছে। এটাই মূলত কারণ এই রশিটি খুলে দেওয়ার জন্য।